উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প মুখা নাচের উন্নয়নের লক্ষ্যে আজ রায়গঞ্জে শুরু হলো 3 দিন ব্যাপী এক বিশেষ কর্মশালার। কর্ণজোড়ার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে এই কর্মশালার সূচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এই কর্মশালার আয়োজন করেছে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, রায়গঞ্জ মহকুমা আধিকারিক কিংসুক মাইতি, অধ্যাপক ডক্টর সুকুমার বারৈ, লালন পুরস্কার প্রাপ্ত শচীন্দ্র সরকার এবং ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ। আধিকারিক শুভম চক্রবর্তী এ বিষয়ে জানান, মুখা নাচ শুধুই নৃত্য নয়, এটি জেলার ঐতিহ্যের প্রতীক। এই কর্মশালার মাধ্যমে শিল্পীদের প্রশিক্ষণ দিয়ে রাজ্য ও জাতীয় মঞ্চে তুলে ধরা হবে। বিশিষ্ট ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ বলেন, এই শিল্পের ইতিহাস জানাও গুরুত্বপূর্ণ। মুখোশের মধ্যে লুকিয়ে আছে লোককথা ও সংস্কৃতির ছাপ। লালন পুরস্কার প্রাপ্ত শচীন সরকার এ বিষয়ে বলেন, এই ধরনের সরকারি উদ্যোগ শিল্পীদের মনোবল বাড়ায়। 3 দিন ধরে চলবে এই কর্মশালা। মুখা নাচের ইতিহাস, নৃত্যভঙ্গি, মুখোশ নির্মাণ ও উপস্থাপন বিষয়ে থাকছে বিশেষ প্রশিক্ষণ। শেষ দিনে মুখা নাচের প্রদর্শনী ও মুখোশ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কর্মশালার সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। লোক সংস্কৃতি কেন্দ্র আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই 3 দিনের কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। প্রত্যেক বছরই হয়ে চলেছে, খুবই অভিনব উদ্যোগ। এই বছর মুখা নাচ নিয়ে আমাদের আলোচনা রয়েছে এবং লোক সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যে এই কর্মশালাগুলোর আয়োজন করা। সেই কারণে আমাদের এখানে প্রশিক্ষকরাও এসেছেন এবং যারা প্রশিক্ষণ নেবেন তারাও উপস্থিত হয়েছেন এবং আমাদের উপস্থিতির হার ভালোই। আমাদের মেন যে উদ্যোগ সেটা হচ্ছে যে আমাদের লোক সংস্কৃতি শিল্প সেগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা। কারণ সত্যি কথা বলতে এগুলো ভীষণভাবে এরিয়া স্পেসিফিক, কিছু সংখ্যক মানুষের মধ্যে এগুলো সীমাবদ্ধ থাকে। তো সেই কারণে এই জাতীয় কর্মশালা যত অনুষ্ঠিত হবে, এখানে মানুষজন যত অংশগ্রহণ করবেন, এই লোক সংস্কৃতিগুলোর প্রসার করবেন। লোক সংস্কৃতির প্রসার করলে আমরা আমাদের নিজেদের ইতিহাসকে জানতে পারবো এবং এই লোক সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখা যাবে। তো সেই উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং খুব ভালো উদ্যোগ। আমরা আশা করছি যেরকম আজকে উপস্থিতি আছে, আগামী 2 দিন উপস্থিতির হার ভালোই থাকবে। কি উদ্দেশ্যে করা আজকে যে কর্মশালা সেটা হচ্ছে মুখা নৃত্যের ওপর। এই জেলার আপনারা জানেন যে অন্যতম একটি ঐতিহ্যবাহী লোক আমি হচ্ছে মুখা নাচ। আজ থেকে আমাদের জেলার 50 জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং প্রশিক্ষক হিসেবে রয়েছেন আমাদের জেলারই লালন পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী শচীন্দ্রনাথ সরকার এবং আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার শ্রী সৌরভ রায় মহাশয়, বিশিষ্ট সাংবাদিক এবং বর্ষিয়ান লোকশিল্পী। এই 3 দিনে আমাদের কর্মশালার মাধ্যমে আমাদের মুখা নাচের যারা শিল্পী রয়েছে তাদেরকে আরও কীভাবে তাদের যে শৈলী সেটাকে আরও পরিমার্জন করবেন, আরও পরিশীলিত করে মানুষের কাছে পৌঁছাবেন এবং নবপ্রজন্মের কাছে কীভাবে এটাকে আরও আকর্ষণীয় করে পৌঁছানো যায়, সরকারের বিভিন্ন বার্তা কীভাবে তাদের উপস্থাপনার মাধ্যমে পৌঁছানো যায়, এই সমস্ত নিয়ে এই কর্মশালায় আলোকপাত করবেন আমাদের প্রশিক্ষকরা। এবং এই পারস্পরিক আলোচনার মধ্যে আমরা মনে করি যে মুখা নাচ সমৃদ্ধ হবে এবং এই সমস্ত টিমগুলি বিভিন্ন সরকারি বেসরকারি মঞ্চে গিয়ে আমাদের জেলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখবে।